রাজধানী সদরঘাট থেকে সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতার। নিউ মার্কেট থানায় হত্যা মামলা। পুলিশের গুলিতে বসিলায় দোকানে নিহতের ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা। থানা পুলিশকে এজাহার হিসেবে নেয়ার নির্দেশ আদালতের। 15 আগস্টের জাতীয় শোক দিবসের ছুটি বাতিল। উপদেষ্টা পরিষদের সভায় গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারকে সহায়তার নীতিমালা করার সিদ্ধান্ত। রেজিস্ট্যান্স উইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল সমাবেশ। আওয়ামী লীগ ও 14 দলের নেতাদের বিরুদ্ধে মামলার আহ্বান। ঠাকুরগাঁওয়ে বিএনপির সম্প্রীতি সমাবেশ। আওয়ামী লীগের বিরুদ্ধে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ। গণহত্যার তদন্ত চেয়ে জাতিসংঘে চিঠি। জীবন বিপন্নের শঙ্কায় থাকা মন্ত্রী, এমপির মতো প্রভাবশালীদের আশ্রয় দিয়েছে সেনাবাহিনী। মামলা হলে শাস্তির আওতায় যাবেন, জানালেন জেনারেল ওয়াকার। পুলিশে বড় ধরনের রদবদল। অবসরে পাঠানো হলো এসবির সাবেক প্রধান মনির ও ডিএমপির সাবেক কমিশনার হাবিবকে। এনএসআই এর নতুন মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ। দর্শক, এতক্ষণ আপনারা শিরোনামগুলো দেখছেন, তো চলুন শুরু করা যাক বিস্তারিত সব খবর। এবং আজকের সবচেয়ে বড় খবর, যেটা সন্ধ্যার পরে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান গ্রেফতার হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান সন্ধ্যার পর যমুনা টেলিভিশনকে এই তথ্য নিশ্চিত করেছেন। রাজধানীর নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে 2 জন নিহত হন, একজন ছাত্র এবং একজন হকার। এই ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে চলে যাওয়ার পর তার মন্ত্রিসভার সদস্যরা এখন আত্মগোপনে রয়েছেন। সালমান এফ রহমান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। ছিলেন বেশ প্রতাপশালী। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে রাখতেন গুরুত্বপূর্ণ সব ভূমিকা। শেয়ার কেলেঙ্কারি, ঋণ খেলাপি সহ নানা বিতর্কও আছে এই সালমান এফ রহমান নিয়ে। সদ্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনার খুব কাছের যে কজন প্রতাপশালী ছিলেন, তার মধ্যে একজন বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। হাসিনা সরকারের পতনের আগ পর্যন্ত উপদেষ্টার দায়িত্বেই ছিলেন তিনি। মন্ত্রিসভার সদস্য না হলেও সরকারের নীতি নির্ধারণী সিদ্ধান্তে বেশ প্রভাব ছিল সালমান এফ রহমানের। দেশের ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে রাখতেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বিভিন্ন রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রেও ভূমিকা রাখতে দেখা গেছে সালমান এফ রহমানকে। থাকতেন প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে। শেয়ার কেলেঙ্কারি, ঋণ খেলাপি সহ নানা বিতর্কও আছে সালমান এফ রহমানকে নিয়ে। 1996 সালের শেয়ার বাজার জালিয়াতির ঘটনায় তাকে অভিযুক্ত করা হয়। পরবর্তীতে উচ্চ আদালত মামলাটি বাতিল করে দেয়। 2007 সালে দুর্নীতির মামলায় গ্রেফতারও হন তিনি।